তোহা বোন কান্না করতেছে কেন? তোহা কি কত কি মায়ের কথা মনে পড়ছে? তো যাও তোমার মার কাছে যাও। মা এই খোঁজ খবর নেয় না, মার কাছে কি করতে যাম? কে তোমার মার কাছে তুমি যাইতে পারো না? মা খোঁজ খবর নেয় না। কি বলে তোমার মা, কি বলে? মা আদর করে না, কথা বলে না। মা সবার একরকম দেখে, আমরা আর রকম দেখো। তো আজকে কতদিন যাবত তোমার মায়ের দেখো না? অনেকদিন ধরে। কতদিন হবে? 2-3 মাস। 2-3 মাস ধরে তোমার মার সাথে তোমার কথা হয় না? মার কথা এত মনে পড়ে? তোমার বয়স কত? 17 বছর। দেখেন 17 বছর মেয়েটা আর এই যে জিয়া উদ্যানে ফুল বিক্রি করে তোহা এখানে দেখি বসে বসে কান্না করতেছে। মানে আমার কাছে এত খারাপ লাগতেছে যে একজন মা তার সন্তান কিভাবে আছে, কোথায় আছে, কিভাবে খাচ্ছে, একবারও খোঁজ খবর নেয় না। আজকে মায়ের জন্য ওর বুকটা ফেটে যাচ্ছে যে মা কোথায় রইলো। বারবার খালি বলতেছে যে আমার মা আমার কোনো খোঁজ খবর নিচ্ছে না। আমার মায়ের জন্য আমার বুক ফাটা কান্না। সামনে একটা ঈদ, সবাই মায়ের সাথে ঈদ করবে, অথচ আমি এইভাবে থাকবো। দেখেন ওর চোখের পানি দেখেন। মানে ঈদ ঈদ আসছে এই জন্য কান্না করতেছো? রোজাও কোনোদিন করতে পারি না, মার লগে ঈদও করতে পারি না। কেন মা যদি ভালো থাকতো তাহলে করতে পারতাম। কপালই নেই শান্তি, মা না করে না আদর, মা বাপে করে তুচ্ছ। কি করুম? কান্না করো, কান্না ছাড়া কোনো কিছু নাই কপালে। আসলে মেয়ে মানুষের জীবন আসলে কান্নার জীবন দর্শক। মানে একটা মেয়ে মানুষ সে জীবন এই দুনিয়াতে আসছে তারা শুধু কান্না করার জন্যই আসছে। তাদের মতো কষ্ট দুঃখ আসলে পৃথিবীতে কেউ নাই। মানে একটু বড় হইলে বিয়ে হয়ে যায়, এরপর স্বামীর ঘরে যে যদি শান্তি না পায় এর থেকে আর কষ্ট কিছু হয়? তোমার স্বামী কি তোমার ভালোভাবে দেখে? এই ব্যাপারে বলতেছ না বাবা? বলতেছ না? কষ্ট হইতেছে? কষ্ট হয় বোন? আল্লাহ যদি এত কষ্ট না দিয়ে মাইরা লাইতো তাহলে মনে করতাম কি বাচ্চা থেকে কোনো লাভ নেই। ওটা কষ্ট আর মায়ের ফিটা, মাসের কথা। গরিব হয়ে জন্মাইছে লেগে মানুষের কথা শুনি, মায়ের খাই, মানুষের ইয়া উনি জারি খাই। মায়ের ফুল বেচে মানুষের 100 জারি খাই। গরিব থেকে তাল্লা তো ইয়া উঠে। আল্লাহ যদি মাইরা লাইতো তাহলে সব সমাধান হয়ে যেত। দর্শক দেখেন ওই কয়টা ফুল আনছে, বেচতে পারতেছে না। ওর মানুষের কথা শুনতে হয়। একটা ফুল নিয়ে গেলে অনেকে নেয় না, দূর দূর করে তাড়াই দেয় না মানুষ গেলে ফুল দেয়।